আমি রুম পর্যবেক্ষণ নিয়ে ব্যস্ত রয়েছি, আর ঠিক সেই মুহূর্তে আমার আম্মু বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিলেন। আচমকা আমার আম্মুর এমন কাজ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। সাথে সাথে বেরিয়ে আসে সেই হুজুরের আসল রূপ। হুজুর নামধারী মানুষটা আমার উপর যেন ঝাঁপিয়ে পড়তে চাইছে, আমাকে ধরার চেষ্টা করছে। যেভাবে বাঘ তার শিকারকে ধাওয়া করে ঠিক সেভাবে আমি হুজুরের প্রতি তীব্র ঘৃণা নিয়ে চিৎকার করে উঠি। আমার সাথে হঠাৎ করে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে আমি তার কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে ধরার জন্য চেষ্টা করতে করতে হুজুর একসময় প্রায় আমার পায়ের কাছে চলে আসে, আর আমি তাকে সজোরে লাথি মেরে দূরে সরিয়ে দিই। অসম্ভব রকমের ভয় পাচ্ছিলাম আমি, চিৎকার করে আম্মুকে ডাকছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম আমি। আর লাথি খেয়ে হুজুর ছিটকে দূরে গিয়ে পড়ে। উঠে দাঁড়িয়ে সে বলে, আমার কথাটা একবার শোনো, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু তোমার হাতে আর পায়ে একটা তেল লাগিয়ে দেব। এই কথা বলে সে কোনো একটা সুগন্ধি তেলের বোতল বের করে তার মধ্যে কালো কুচকুচে দুর্গন্ধযুক্ত একটি তেল মিশান। সেই গন্ধে আমার বমি আসার উপক্রম হয়। ভয়ে আমার শরীর কাঁপছিল। কেনই বা কাঁপবে না, মাত্র 13 বছর বয়সে ছিলাম আমি। কিন্তু কোনটা ভালো আর কোনটা মন্দ তার ভেদাভেদ আমি বুঝতে শিখেছিলাম ঠিকই। কোনটা নৈতিক কোনটা অনৈতিক সেই ধারণা আমার না থাকলেও এই বিষয়টা যে আমার সাথে খারাপ হচ্ছে আমি সেটা ঠিকই বুঝতে পেরেছিলাম। হুজুররূপী লোকটা আমাকে হাত এবং পা এগিয়ে দিতে বলে। তীব্র ঘৃণা আর ভয়ে দৌড়ে দরজায় লাথি মেরে আমি বের হয়ে আসতে চাই। দরজায় ধাক্কার আওয়াজ শুনে আম্মু দরজা খুলে দেন। আমি বেরিয়ে এলে আম্মু বলেন, হুজুর যা বলেছে আমি তাই করেছি কিনা, এতে নাকি সবার ভালো হবে। আমি তখন বললাম, এই জানোয়ার যদি আর একবার আমার কাছে আসে আমি চিৎকার করব। এই বলে আমি কান্না করছিলাম। তখন প্রায় সকাল হতে চলেছে। চারিদিকে মানুষের আনাগোনা শুরু হয়েছে। অবস্থা বেগতিক দেখে আম্মু আর কিছু বলেননি। প্রচণ্ড রাগ আর ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে আমার জন্মদাত্রী মা, আমি তার দিকে তাকালাম। আমার চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। যতটুকুই বুঝতে পারলাম মনে হলো আমার সাথে খারাপ কিছু করার জন্য আমার নিজের মা আমাকে এখানে নিয়ে এসেছেন। রাগে দুঃখে অপমানে আমি নিজের মায়ের দিকে তাকিয়ে থুতু দিলাম আর বললাম, তুমি কখনোই আমার মা হতে পারো না, তুমি আমার মা নও, আমার মা এমন ছিলেন না। আম্মু এবার আমার কথা শুনে পায়ে ধরে বসে পড়লেন আর বললেন, প্লিজ মা, এসব কথা কাউকে বলিস না, তোর বাবাকেও না, উনি জানলে আমাকে মেরেই ফেলবেন। আমি তখন বললাম, আমি অবশ্যই বাবাকে বলবো। আমি এই বলে অচেনা রাস্তা দিয়ে এক প্রকার ছুটতে ছুটতে বাসায় চলে আসি। আম্মুও আমার পেছন পেছন আসেন। আম্মু ভয় পাচ্ছিলেন আমি না আব্বুকে সব আবার বলে দেই এই ভেবে। আমার মনে আমার মায়ের জন্য জন্ম নিয়েছিল তীব্র ঘৃণা, যার জন্য চেয়েছিলাম কাউকে কিছু না বলে নিজেই মরে যাই। কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, তাই আমি সেই পথে পা বাড়াইনি। মায়ের কথা ভেবে বাবাকে আর কিছু বলিনি আমি। আস্তে আস্তে পরিবেশ বদলে যায়। আমি মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। এখানে বলে রাখি, আমার বয়স যখন 11 বছর তখন আমার একমাত্র ছোট ভাইয়ের জন্ম হয়। কিন্তু আমার মা বাবার সম্পর্ক কখনোই ভালো ছিল না, অথচ ওনারা ভালোবেসে বিয়ে করেছিলেন। এসব ভেবে খুব অবাক লাগতো। এক ঘরে দুজন মানুষ থাকে, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আমি যথারীতি আমার মায়ের সাথে কথা বলা বন্ধই করে দিয়েছিলাম। আমি এক সময় বুঝতে পারি আব্বু বাসায় না থাকলে ওই হুজুর আমাদের বাসায় আসতো, আর ছোট ভাইকে অন্য রুমে রেখে পাশের রুমে আমার মা একটা রিচুয়াল করতো সেই হুজুরের সাহায্যে। আর আমার ভাই আধো আধো ভাষায় আমাকে বলার চেষ্টা করতো, কিন্তু আমি বুঝিনি কখনো। হঠাৎ একদিন প্রাইভেট পড়তে গিয়ে রাস্তায় মনে হলো স্যারের বেতনটা নিয়ে আসেনি, তাই বেতন নেয়ার জন্য বাসায় আসলাম। এসে দেখি আম্মু হুজুরের সাথে রুমে বসে কোনো একটা রিচুয়াল করছে, যা আমার কাছে ভালো মনে হয়নি। আমাকে দেখে আম্মুর মুখ শুকিয়ে যায়, আর আম্মু পেছন পেছনে রুম থেকে সেই হুজুর রূপী জানোয়ারটা বের হয়ে আসে। আমি চিৎকার দিয়ে আমার সামনে থাকা টিভির স্ট্যান্ডটা ধাক্কা দিয়ে টিভি ফ্লোরে ফেলে দিলাম আর চিৎকার করে বললাম, তুমি এত নিচে নেমে গেছো আম্মু, তুমি কি কালো জাদু শিখছো? এসবের পরিণাম কি জানো? আমার কথা শুনে সেই হুজুর লোকটা বাড়ি থেকে চলে যায়। সেদিনের পর থেকে আম্মু আমার সাথে ভালো করে কথা বলেন না, আমিও বলি না। আমার আব্বু ছিলেন অনেক রাগী, এমনিতেও তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। আমি এসব বললে আরও কি কি হবে তাই ভালোই জানা ছিল আমার। তবে এসবের পর থেকে আমি আমার মায়ের দিকে ভালোবাসা নয় বরং ঘৃণা নিয়ে তাকিয়ে থাকতাম।
দিন যেতে লাগলো। হুজুরের আনাগোনা বাসায় তখনও চলছিল। আমার আব্বু আম্মুর সম্পর্কও চরম সীমানায় পৌঁছে যায়। 2014 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। আমার 2.5 বছরের ভাইকে নিয়ে আমি নিজে সাক্ষী দিলাম কোর্টে আমি আমার বাবার সাথে থাকবো বলে। আমার আম্মু নিঃশব্দে চলে গেলেন। তবে কেন জানি প্রচণ্ড দুঃখ আর যন্ত্রণা লুকিয়েছিল তার চোখে, যা আমার ঘৃণাভরা দৃষ্টি বুঝতে পারেনি। কি ভাবছেন এটা কোনো পারিবারিক কলহ বা কালো জাদু শেখা সংক্রান্ত কাহিনী? না, এটা আমার জীবনকে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়ার অধ্যায়ের সূচনা মাত্র, যা আমার জীবনে ভয়ঙ্কর এক কালো জাদুর খেলা, মানুষ এবং জিনের অসমাপ্ত যুদ্ধের খেলা। 13 বছর বয়সেই আমি আমার ভাইয়ের দায়িত্ব নিলাম, কেননা আমার ভাই যে খুব ছোট, আমি তাকে না দেখলে আর কে দেখবে। আমার মায়ের সাথে আমার তেমন কোনো দেখা হতো না, আব্বুরও আমার প্রতি তেমন কোনো খেয়াল ছিল না। আমার জীবনটা যেন প্রচণ্ড বিষিয়ে উঠেছিল, কোথাও গিয়ে শান্তি পেতাম না। একদিকে দাদুর বাড়িতে গেলে আত্মীয় স্বজনের খোঁটা, আর অন্যদিকে নানার বাড়িতে চরম অপমান। আমি কিছুই বুঝতাম না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম আর ভাবতাম আমার দোষটা আসলে কি। এছাড়া কি বা করার ছিল আমার? 2 ভাই বোনের জীবনে নেই কোনো ভালোবাসা, নেই কোনো যত্ন, নেই বাবা মায়ের আদর স্নেহ মমতা। আমার আব্বু আমাদের জন্য শুধু বাজারটাই করতেন, এখানেই তার দায়িত্ব শেষ। কিভাবে খাচ্ছি, ভাইকে কি খাওয়াচ্ছি, সেই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। অসহায় 2 প্রাণী আমরা, 2টা ভাই বোন। মনে হয়েছিল পৃথিবীর সমস্ত মহাপাপ আমাদের ঘাড়ে চাপানো হয়েছে। প্রতিবেশীদের টিটকারি আর আত্মীয় স্বজনের অবহেলা আমাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। যখন প্রাইভেট পড়তে যেতাম, সাথে করে ছোট ভাইকে নিয়ে যেতাম। স্কুলে বাচ্চা নিয়ে যাওয়া নিষেধ, তাই স্কুলও ছেড়ে দিলাম। বাসার সব কাজ করতাম আর রান্নাও করতাম আমি একা। ভাইকেও সামলাতে হতো। না চিনতাম হলুদ, না চিনতাম মরিচ। অসহনীয় যন্ত্রণায় দিন কাটাচ্ছিলাম আমি। মাঝে মাঝে প্রাইভেটে আম্মু আমাদের এক নজর দেখতে আসতো। আমি তীব্র ঘৃণা নিয়ে চলে যেতে বলতাম, কিন্তু কোথাও না কোথাও তার চোখে আমি কষ্ট দেখতে পেতাম। এমনই একদিন কথায় কথায় আব্বুর কাছে আমার ছোট ভাই বলে দেয় যে আজ আম্মুর সাথে দেখা হয়েছে আমাদের। এই কথা শোনার সাথে সাথে আমার বাবা আমাকে পশুর মতো মারতে থাকে। মারতে মারতে আমার মুখ দিয়ে ফেনা বের করে দেয়। কিন্তু আমার দোষটা কোথায় আমি সেটাই জানতাম না। হঠাৎ কারণ ছাড়াই আব্বু আমাকে মারতেন, আর জ্বর হলেও কাছে এসে দেখতেন না। একদিন পানির জন্য রাত 3টায় হাহাকার করছিলাম, কেউ নেই পাশে। অবশেষে গড়িয়ে গড়িয়ে কলসি থেকে পানি পান করি। বিশ্বাস করুন, কতটা অসহায় ছিলাম, কতটা একা ছিলাম। মনে হচ্ছিল আমি মৃত্যুর পরবর্তী জীবন জাহান্নামে আছি। ছোট ছোট ঝগড়া, পারিবারিক চরম অবহেলায় দিন কেটে যাচ্ছে আমার। 9-10 স্কুলে যাইনি। 10-এ টুনে কোনো রকমে এসএসসি পাশ করলাম। আমার বাড়ি ছিল নেত্রকোনা থেকে ময়মনসিংহের একটি কলেজে ভর্তি হলাম। তখন থেকে আব্বুর পরিবর্তন হওয়া শুরু করলো। আমাদের কেয়ার করলেন, যত্ন করলেন। মোট কথা একজন ভালো বাবায় পরিণত হন তিনি। হঠাৎ একদিন আব্বু বললেন, তোমার মাকে নিয়ে আসি চলো। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমিও আব্বুর কথা শুনে রাজি হয়ে গেলাম। সব দুঃখ যন্ত্রণা ভুলে আম্মুকে আসতে বললাম। আসলে মায়ের আদর পেতে আমিও মরিয়া হয়ে গিয়েছিলাম।